নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রায়ো মার্টিন কোয়েশ্চেন ব্যাংক দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের সংযোগ স্থাপনে সক্ষমতার ৫ম নম্বর স্কুল গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুলটির প্রশ্ন উত্তর। আগের ক্লাসে তোমাদের ১ নম্বর স্কুল ২, ৩, ৪ পর্যন্ত হয়ে গিয়েছিল। আজকে আমি তোমাদের ৫ নম্বর স্কুল থেকে আলোচনা করব। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে দেখো, নিচের যুক্ত বর্ণ দ্বারা দুটি করে অর্থপূর্ণ শব্দ গঠন করো। কি আছে? কয়তয়ে। এটি অর্থপূর্ণ শব্দ। তাহলে কয়তয়ে দিয়ে কি হবে? কয়তয়ে দিয়ে হবে শক্ত, তালবস্য কয়তয়ে শক্ত। আর কি হবে? পোক্ত, পয়কা কয়তয়ে শক্ত পোক্ত। তারপর আছে দন্তন্বয়তয়। দন্তন্বয়তয় দিয়ে কি যুক্ত বর্ণ হবে? শান্ত, তালবস্য একা দন্তন্বয়তয় শান্ত হবে। আর কি হবে? দুরন্ত হবে। তারপর আছে তালবস্যয় রফলা। তালবস্যয় রফলা দিয়ে হবে শ্রম, তালবস্যয় রফলা মশ্রম। তারপর হবে শ্রবণ। তারপরে আছে ওয়াইগয়। ওয়াইগয় দিয়ে কি হবে? ভঙ্গ, ভ ওয়াইগয় ভঙ্গ। আর কি হবে? জঙ্গল, বর্গীজ ওয়াইগয় জঙ্গল। তাহলে এইগুলি আমি লিখলাম। এরপর ২ দাগে বলেছে দেখো শব্দার্থ লেখো। বিশ্ব। বিশ্ব, বিশ্ব শব্দের অর্থ কি? পৃথিবী, পৃথিবী। কড়ি, কড়ি শব্দের অর্থ কি? হাতি। নাচ, নৃত্য। মৃগ, হরিণ। প্রান্তর, মাঠ। তাহলে এই শব্দের অর্থগুলো আমি লিখে দেখিয়ে দিলাম। এরপর আছে দেখো বিপরীত শব্দ লেখো। দূর, দূরের বিপরীত শব্দ কি? কাছে। আনন্দের বিপরীত শব্দ কি? দুঃখ। উপযুক্তর বিপরীত শব্দ অনুপযুক্ত, অনুপযুক্ত। ভুল, সঠিক। তফাৎ, মিল। তাহলে বিপরীত শব্দগুলো লিখে দেখিয়ে দিলাম। আর ৪ দাগে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। কি আছে? কি আছে দেখো, থাকতো যদি ড্যাশ ওরা ড্যাশ বাচ্চা ঘোড়া। তাহলে এখানে কি হবে? থাকতো যদি মেঘে ওরা, মেঘে ওরা পক্ষীরাজের, পক্ষীরাজের বাচ্চা ঘোড়া। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া। এটা তোমাদের সহজপাঠ বইতে আছে। তারপরে ক্ষয়ের দাগেরটা আছে দেখো, ড্যাশ মেয়ে রোদ্দুরে দেয় বেগনি ড্যাশ শাড়ি। তাহলে এটা কি হয়ে যাবে? ছোট্ট মেয়ে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। ৫ দাগে বলেছে দেখো, তীরের সাহায্যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে আছে পায়রা, বাবুই, ময়ূরের ডাক, পেঁচা। আর খ স্তম্ভে আছে কেকা, শান্তির দূত, নিশাচর পাখি আর দর্জি পাখি। পায়রা কি হবে? শান্তির দূত। বাবুই হবে দর্জি পাখি। ময়ূরের ডাক কেকা আর পেঁচা নিশাচর পাখি। তাহলে তোমরা এইভাবে এগুলো মিলিয়ে নেবে। আমি মিলিয়ে দেখিয়ে দিলাম। এরপর কি প্রশ্ন আছে দেখে নাও। এরপর আছে দেখো ৬ দাগে, এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করো। দেখতে বাসা বাবুই পাখি সুন্দর। এটা সাজিয়ে লিখলে কি হবে? বাবুই পাখির বাসা দেখতে সুন্দর, বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। এরপর একটা আছে, এগিয়ে অট্টহাস্য ডাকাতেরা আসতে করে লাগলো। তাহলে এটা সাজিয়ে নিলে কি হবে? ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো। ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো।
তারপরে বলেছে দেখো 7 দাগে নির্ণয় করো 2 যোগ ড্যাশ যোগ 3 সমান 9। 3 আর 2 এর কথা 5, 5 এর সাথে কত যোগ করলে 9 হবে? 4 যোগ করলে। 5 এর পর 6, 7, 8, 9, 4 যোগ করলে হবে 9। তাহলে এখানে লিখে দিলাম 4। তারপরে বলেছে দেখো 3 যোগ ড্যাশ যোগ 1, এটা কি হবে? দেখো 3 আর আগে কি হলো? 4। 4 এর এখানে তুমি যে কোনো সংখ্যা লিখতে পারো, আমি এখানে লিখলাম 2। তাহলে 3 আর 2 5 আর একে 6। তারপরে আছে দেখো 13 যোগ 5 বিয়োগ 2। 13 সাথে 5 যোগ করলে কত হবে? 13 এর পর 14, 15, 16, 17, 18। তাহলে 18 বিয়োগ 2, তাহলে 18 আর 2 বিয়োগ করলে কত হবে? 16। তারপর আছে দেখো 27 বিয়োগ 9 যোগ 5। তাহলে 9 আর 5 যোগ করলে কত পাবো? 9 এর পর 10, 11, 12, তাহলে 14। তাহলে 27 আর 14 যদি বিয়োগ করা হয় কত পাবো? 4 এর 5, 6, 7, আর 1 থেকে 2 বিয়োগ করলে হবে 1। তাহলে কত পেলাম? 13। তারপরে 8 দাগে বলেছে দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। দার্জিলিং এ কোন পাহাড় দেখা যায়? দার্জিলিং এ হিমালয় পাহাড় দেখা যায়। তাহলে এখানে লিখে দিলাম হিমালয়। এখানে পূর্ণ বাক্যে লিখতে বলেছে, তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। আমি এখানে এক কথায় লিখে দেখিয়ে দিলাম। তোমরা লিখবে দার্জিলিং এ হিমালয় পাহাড় দেখা যায়, এইভাবে লিখবে। খয়েরটা বলেছে শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? কিভাবে মেটায়? নোনা পাথরে চাটন দিয়ে। তাহলে তোমরা যখন লিখবে শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? শরীরে নুনের চাহিদা জন্তুরা নোনা পাথরে চাটন দিয়ে মেটায়। তাহলে আমি এখানে লিখে দিলাম নোনা পাথরে 2-1 চাটন দিয়ে। নোনা পাথরে 2-1 চাটন দিয়ে। বিশ্বম্বর বাবু পালকি চড়ে কোথায় চলেছেন? সপ্তগ্রাম। বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। তারপরে ঘয়ের দাগের আছে ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? স্বামী বিবেকানন্দ নামে। স্বামী বিবেকানন্দ। তারপরে আছে কাঠুরিয়ারা শক্তিবাবুদের কি খেতে দিল? চিড়ে ও বনের মধু। তারপরে 9 দাগের বলেছে দেখো fill in the gaps with has have, মানে has আর have দিয়ে তোমাদের এই ফিলিং পূরণ করতে হবে, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। I am টিকলু, I dash many friends, কি হবে? I have many friends. I dash a football, I have a football. Mia is my sister, she dash a doll, she has a doll. The doll is very beautiful, it dash long hair, it has long hair. তাহলে তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।